মাত্র 21 দিন যদি আপনি এই কাজটা করেন, তাহলে দেখবেন আপনার রোগ শোক কোথায় চলে গেছে। বন্ধুরা নমস্কার, জয় পরমেশ্বর। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। যাদের বাড়িতে ক্রমাগত রোগ হয়ে যাচ্ছে, কারোর শরীর ভালো থাকছে না, পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, এগুলো তো প্রায় বেশিরভাগ বাড়িতেই এখন আছে। বন্ধুরা, এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। কাজটা কিছুই না, যেটা আমরা রোজ করছি তার মধ্যেই একটু হেরফের, সামান্য একটু হেরফের। এর জন্য কোনো খাটনি নেই, কোনো মন্ত্র নেই, কোনো টোটকার ব্যাপার নেই, কোনো কিছুর কোনো ব্যাপার নেই। আমি বললেই আপনারা বুঝে যাবেন, খুব সহজ একটি প্রসেস, যে প্রসেসটা করলে আমরা বাড়ির প্রত্যেকে খুব ভালো থাকতে পারবো। বন্ধুরা, তার আগে বলে নিই আমি কে। ডালিয়া মুখার্জি, ডালিয়া রেইকি ইনস্টিটিউটের রেইকি গ্র্যান্ড মাস্টার। আজকে যেটা বলবো, এটি বহু পুরনো একটি পন্থা। এটি আগেকার দিনে হতো, অনেক বনেদি বাড়িতে এখনো পর্যন্ত হয়, এবং তারা প্রচুর ধন সম্পদ নিয়ে বসে আছেন। এই যে কাজটি বলবো আজকে, এই কাজের ফলে শুধু যে অসুখ বিসুখ যাবে তা নয়, এই কাজের ফলে আপনারা অন্যান্য যে সমস্ত ব্যাপারে ভুগছেন, অর্থনৈতিক সমস্যা, ঋণ মুক্তি, বিভিন্ন দিকে ব্লকেজ হয়ে আছে, কোনো কাজ হয় না, সমস্ত কাজই হবে। শুধু এই ছোট্ট কাজটি করবেন, মানে একটা দুটো কথা বলবেন, প্রত্যেক দিন করতে হবে এবং দুবেলা করতে হবে। হ্যাঁ, এখন কাজটির কথা বলছি। আপনি তো সকালবেলা, আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম, সকালবেলা কিন্তু এমনি এমনি রান্নাঘরে ঢুকে যাবেন না, বিছানা থেকে উঠেই রান্নাঘরে ঢুকে যাবেন না। বিছানা থেকে উঠে আপনি জামা কাপড় ছেড়েই ঢোকার চেষ্টা করবেন। যদি সেটা সম্ভব না হয়, তাহলে মাথায় একটুখানি গঙ্গা জল দিয়ে দেবেন। যদি গঙ্গা জল দেওয়া সম্ভব না হয়, এমনি কলের জল মাথায় একটু ছিটিয়ে মা অন্নপূর্ণার নাম করে রান্নাঘরে ঢুকবেন। এরপর কি করবেন, আপনারা যে রান্নাটা করছেন, রান্নাটা করে, রান্নাটা কিন্তু খুব সাবধানে একটু করবেন, যাতে এঁটো কাটা না হয়, আর মানে মুখে থুতু টুতু না পড়ে, ছিটকে যায়, অনেকের কথা বলতে গেলে ছোট ছোট বিন্দু ছিটকে যায়, সেগুলো যেন না পড়ে, সেইভাবে একটু সাবধানে রান্নাটা করবেন। রান্নাটা করার পর যখন আপনার কমপ্লিট হয়ে গেল সব কিছু, আপনিও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, তখন কি করবেন, একটা ছোট থালায়, ছোটই হোক বড়ই হোক, শ্রদ্ধার সঙ্গে একটি থালা আলাদা করে নেবেন। সেই থালাটার মধ্যে প্লাস্টিক নয়, প্লাস্টিকের থালা নয়, কাঁচেরও নয়, আপনারা কাঁসার নিতে পারেন, তামার নিতে পারেন, রূপোর নিতে পারেন। এরকম একটা থালায় যা যা রান্না করেছেন সব রান্নাগুলো বেড়ে বেড়ে দেবেন, অল্প অল্প করে বেড়ে বেড়ে দেবেন। দিয়ে আপনারা একটা পরিষ্কার জায়গায়, যেখানে খাচ্ছেন খাবার টেবিল, সেখানেই রাখুন, কোনোই অসুবিধে নেই। সেই খাবার টেবিলের উপর দিন, যেরকম খেতে দেন আপনি বাড়ির লোকদের, সেরকমই থালাটা দিচ্ছেন, আর তার সঙ্গে এক গ্লাস জল দিচ্ছেন। দিয়ে বলবেন, মা অন্নপূর্ণা, এই আজকে রান্না হয়েছে, তুমি এটি গ্রহণ করো, আর তোমার মেয়ে, দুই মেয়ে জয়া বিজয়া, এদের নিয়ে তুমি আনন্দ করে এই খাবার খাও। এইটুকুনি আপনার কাজ। এটুকুনি বলে আপনি আপনার কাজে লেগে পড়লেন। এইবার মিনিট 5 পর আপনি এই খাবারগুলি যেখান থেকে যেখান থেকে নিয়েছিলেন সেখানে সেখানে সব মিশিয়ে দেবেন, সেখানে দিয়ে দেবেন, তাহলেই মিশে গেল। ব্যাস, আপনার কাজ শেষ। থালার গ্লাসটা ধুয়ে রেখে দেবেন আবার রাত্রির জন্য, রাত্রি আবার করতে হবে। এই খাবারটা এবার আপনারা খান। এই খাবারটা খেয়ে দেখুন তো, 21 দিন করে দেখুন, সমস্ত রোগ কিন্তু চলে যেতে বাধ্য, সমস্ত ব্লকেজ চলে যাবে, সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। এটি খুব ভালো টোটকা। আমি যে আপনাদের বললাম, এটি প্রাচীন টোটকা, এবং বহু বনেদি বাড়িতে এই ধরনের কাজগুলো আগে কিন্তু প্রত্যেকদিন হতো। এখন মানুষের সময় নেই বলে এগুলো না করতে করতে ভুলেও গেছে। কিন্তু এটি করে দেখুন, মা অন্নপূর্ণাকে স্মরণ করুন, তাকে এই রান্নার প্রথম অংশগুলি সব দিন, এবং তার সঙ্গে তার দুই মেয়ে জয়া বিজয়া, এদেরও আহ্বান করুন। নাহলে মায়ের মন তো খারাপ হবে সন্তানদের না দিলে। তো এই তিনজনকে আহ্বান করুন। আর যদি আপনি পারেন, শিব বাবাজিকেও আহ্বান করতে পারেন, কোনোই অসুবিধে নেই।
ঠাকুর দেবতা ডাকার জন্য আলাদা কিছু আমাদের দরকার হয় না, শুধু মনের ভক্তিটা থাকলেই হবে। আপনি যদি ভালোবেসে ডাকেন, সে যে অবস্থাতে ডাকেন সেই অবস্থাতেই কাজ হবে। তাহলে আপনি এটা করছেন, করে মিশিয়ে দিচ্ছেন খাবারগুলি সব খাবারের মধ্যে, ওই খাবারটা আপনারা খাচ্ছেন। এটা গেল দুপুরবেলা চলে গেল। এবার রাত্রিবেলা যখন খাচ্ছেন, যাই খান, রুটি রুটি খাচ্ছেন তো রুটি দিন, যেটাই আপনি খাচ্ছেন সেটাই আপনি দিতে পারেন। তো ঠাকুর বলে তাকে মাছ দেবো না, এটাও কিন্তু ঠিক কথা নয়। আমাদের বাড়িতে লক্ষ্মী পূজায় মাছই দেওয়া হয়, ইলিশ মাছ দেওয়া হয়, ঠাকুরকে মাছ দেওয়া হয়, তো এতে কোনো অসুবিধেই নেই। সেগুলোও আপনি বেড়ে দিতে পারেন থালায় করে, যে তুমি খাও। উনি যদি পছন্দ না করেন তাহলে উনি ওটা খাবেন না, কিন্তু আপনি দিতে পারেন। যেটা আমার মত অনুযায়ী আমি বলছি, অন্যের মতের সঙ্গে নাও মিলতে পারে। তার উদ্দেশ্যে সব উৎসর্গ করে তারপরে আমরা খাবো, এটা হচ্ছে আসল কথা। এবার রাত্রিবেলাও আপনি ওই যেটা খাচ্ছেন রুটি তরকারি, সেরকমই আপনি রুটি তরকারি সাজিয়ে দিচ্ছেন। দুধ খাচ্ছেন কি তার সঙ্গে মিষ্টি খাচ্ছেন, সুজি খাচ্ছেন, যা খাচ্ছেন সেগুলো সব সাজিয়ে দেবেন, দিয়ে আবার গ্লাসে জল দেবেন, আবার ওই একই কথা বলবেন, অন্নপূর্ণা এবং জয়া বিজয়া তোমরা এগুলি গ্রহণ করো। এবার রাত্রিরে খাবারটা দেওয়ার পর যখন থালাটা তুলছেন সেই সময় আবার একটু প্রার্থনা করবেন। যদি আপনার সংসারে অভাব অনটন থাকে, খাবার কষ্ট থাকে, তাহলে বলবেন যে মা অন্নপূর্ণা, কালকে আমি তোমাদের কি খেতে দেবো, আমরা কি খাবো, সেটা তুমি নিজে জোগাড় করে দাও। এই কথাটা একটু বিনয়ের সঙ্গে বলবেন। যদি আপনার মনে সত্যি ভক্তি থাকে, যদি আপনি সত্যি ভালোবেসে থাকেন অন্নপূর্ণা দেবীকে, তাহলে দেখবেন কি মিরাকেল। মাত্র 21 দিন যদি আপনি এই কাজটা করেন, তাহলে দেখবেন আপনার রোগ শোক কোথায় চলে গেছে। অনেকেই ভুগছেন পেটের রোগ, আমাশা, অম্বল, এইসব নানান রকম রোগ। এই টেকনিকটা করে দেখুন, কোনো খাটনি নেই, কোনো কিছুর মানে আপনাকে সময়ও দিতে হচ্ছে না। এটা করে দেখুন, আপনার রোগ শোক কোথায় পালিয়ে যাবে। আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা যারা হোলি ফায়ার রেকি, উসুই রেকি, অ্যাঞ্জেল রেকি, ক্রিস্টাল রেকি ইত্যাদি ইত্যাদি স্পিরিচুয়াল সাবজেক্ট যারা শিখতে চাইছেন, তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি ভালোবাসছেন, তারা অবশ্যই স্বীকৃতি স্বরূপ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো করে উঠতে পারেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে, প্রচুর ভিডিও আছে। আপনারা যে সাবজেক্টের জন্য খুঁজবেন সেই সাবজেক্টের জন্যই ভিডিও আছে। আপনারা এগুলো দেখুন, দেখে উপকৃত হলে আমি নিজে খুব খুশি হব। কারণ এই ভিডিওগুলো আমি দিচ্ছি আপনাদের ভালোর জন্য। আর ভালো ভালো খবর আসে, কমেন্টস আসে, তাতে আমার খুব আনন্দ হয়, আমি খুব ভালো থাকতে পারি। বন্ধুরা, এই কারণেই আমার ভিডিও করা। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।